নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সয়াবিনের একটা রেসিপি। তো কী করেছি, সয়াবিনটা 10 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। জল নিংড়ে ছেঁকে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি। গরম কড়াতে দিয়ে দেবো তেল। গরম তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনটা ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। ঠিক একইভাবে আলুগুলোও ভেজে নেব। আলুতে অল্প লবণ আর হলুদ দেব। দিয়ে ভেজে নেব ভালো করে। লাল হয়ে গেছে, নামিয়ে রাখবো। আবার কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলে দিলাম জিরে। জিরেটা ভাজা হতেই দেব আমি তেজপাতা। এখন দিচ্ছি শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে, এখন দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব রসুন, আদা আর জিরে বাটা। মশলাটা একটু ভালো করে কষাতে হবে, কারণ মশলা কষানোর কাছেই টেস্ট হবে। যত ভালো কষানো হবে টেস্টটাও ভালো হবে। কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে না বসে লেগে যায় কড়াতে। কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লবণ আর সামান্য চিনি। মশলাটা প্রায় হয়ে এসছে, তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু। নেড়ে জল দিয়ে দেব। এবার একটু টাইম দিয়ে ফুটতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। নামানোর সময় আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি। এবার গরম গরম সয়াবিনের তরকারি আমি পরিবেশন করতে পারি। গরম ভাতের সঙ্গে দেওয়া যেতে পারে, রুটি, মুড়ি সবের সঙ্গেই খাওয়া যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।